আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি আজকের ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। লাইভ কিন্তু আমি আপনাদের বিগত 6 মাসের ইনকাম দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটা বানানোর কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য আছে। গত 3 দিন আগে আমার একটা ফ্রেন্ড ছুটিতে আসছে, সরকারি চাকরি করে। হঠাৎ করে আমাকে বাজারে দেখে বলতেছে যে এখন কি করতেছিস। সে তো সরকারি চাকরি করতেছে, বুঝেনি। তো আমি বললাম যে অনলাইনে কাজবাজ করতেছি, ইউটিউবে কাজবাজ করতেছি। তো সে বলতেছে এখনও ইউটিউবে পড়ে আছিস, ইনকাম কেমন হচ্ছে? তো আমার চ্যানেলটা দেখলো, সাবস্ক্রাইব দেখার পরে, মানে আমি ইউটিউব থেকে দেখালাম, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে দেখলে তো আর ইনকাম দেখা যায় না। তো সে বলতেছে চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, তুই তো ফেমাস হয়ে গেছিস, প্রতি মাসে মানে 40-50 হাজার টাকা ইনকাম করতেছিস। তো আমি যখন তাকে বললাম যে না রে ভাই, এরকম না, 15-20 হাজার টাকা ইনকাম করাই অনেক কঠিন। সে বলতে স্যার কত মিথ্যা কথা বলবি। তো এই কারণে মূলত আজকের ভিডিওটা তৈরি করা, কারণ আমাদের এলাকার অনেক মানুষ আসে যারা আমার ভিডিও দেখে কিন্তু মনে করে যে মনে হয় আমি অনেক অনেক টাকা ইনকাম করি। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়ে দিব যে আমি কত টাকা ইনকাম করি প্রতি মাসে। তো আমাদের সবার প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ইনকামটা আমি হাইড করে রেখেছি এই কারণে, কিছু কথা বলবো। কারণ এই যে একটা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটাতে 1,72,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, এটা অ্যাচিভ করা কিন্তু এত সহজ না। এবং এত দূর আসতে গেলে একজন লং ক্রিয়েটারের কতটা কষ্ট করতে হয়, যারা ইউটিউবে দীর্ঘদিন হলো আছেন তারা কিন্তু জানেন। আর ইনকামের কথা বলতে গেলে প্রত্যেকটা চ্যানেলের ইনকাম কিন্তু একরকম না। আমরা যেহেতু টেক ক্যাটাগরিতে কাজ করি, এডুকেশনাল ক্যাটাগরি বলেন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি বলেন, এই ক্যাটাগরিতে ইনকাম একটু বেশি। প্রতি 3,000 ভিউতে কিন্তু আপনি $1 পাবেন। কিন্তু এন্টারটেনমেন্ট কমেডি ক্যাটাগরিতে 5,000, 10,000, 20,000 ভিউজে কিন্তু অনেক সময় $1 দেয়। সেক্ষেত্রে আপনি অন্য চ্যানেলের সাথে কম্পারিজন করবেন না। তো আমাদের চ্যানেলে যেহেতু এডুকেশনাল ক্যাটাগরিতে আমরা যেহেতু আপনাদের কিছু শিখিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের আরপিএমটা সবসময় বেশি থাকে, যে কারণে ইনকামটা তুলনামূলক অন্য চ্যানেলের থেকে বেশি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন 28 দিন, এবং এখান থেকে ভিউজ দেখতে পাচ্ছেন 5,58,000 প্লাস ভিউজ হয়েছে, এবং 24,000 ঘন্টা ওয়াচ টাইম আসছে, 3600 প্লাস সাবস্ক্রাইব আসছে। এবং এখান থেকে ডলার আপনি দেখতে পাচ্ছেন $205। তো $205 কত হয় আমি যদি এখান থেকে বাংলা করে নিই, অর্থাৎ আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে, এটা তো ডলার দেখাচ্ছে, আমি আপনাদের বাংলা কারেন্সিটা দেখাচ্ছি। এখান থেকে সেটিংস থেকে আমি জাস্ট কারেন্সি ক্লিক করে দিচ্ছি। কারেন্সির ওপর থেকে এখানে বিডিটি, বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা পেজটা জাস্ট একটু রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করার পরে কিন্তু আমরা এখান থেকে বাংলাটা দেখতে পারবো। একবার দুইবার রিফ্রেশ করে দিচ্ছি। তো আমরা পেজটা কেটে দিয়ে নতুন করে আবার ওপেন করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিডিটি কিন্তু এবার দেখাচ্ছে 25,000 টাকা, অর্থাৎ লাস্ট 28 দিনে কিন্তু আমরা 25K বিডিটি ইনকাম করেছি। আমরা যদি আপনাদের লাস্ট 6 মাসের ইনকাম দেখাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করে দিচ্ছি। অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেভিনিউ সেকশন। ওকে, রেভিনিউ সেকশন, রেভিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। রেভিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকি। লাস্ট 6 মাসের কিন্তু এখানে ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মে মাসের যে ইনকামটা, এখানে মে মাসে দেখতে পাচ্ছেন অরিজিনাল, এটা কিন্তু রানিং। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 19 দেখাচ্ছে। তার এপ্রিল মাসে এখানে 21, তারপরে মার্চ মাসে 21, ফেব্রুয়ারি মাসে 15, জানুয়ারি মাসে 11, এবং এখান থেকে আপনি যদি দেখেন ডিসেম্বর মাসে 10। অর্থাৎ আমরা কিন্তু 10,000 যেখানে পেমেন্ট পেয়েছি এবং 11,000 যেখানে পেমেন্ট পেয়েছি, এখানে কিন্তু আমরা প্রতি মাসে পেমেন্ট পাইনি। অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক ছিল, যে কারণে কিন্তু আমাদের প্রতি মাসে পেমেন্ট পেতে অনেক কষ্ট হয়েছে। কারণ আমরা 2 মাস পরে একটা পেমেন্ট পেয়েছি, এরকমও হয়েছে গত নভেম্বর, ডিসেম্বর মাসে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা হলে কিন্তু ইউটিউব পেমেন্ট দেয় না, অর্থাৎ $100 কমপ্লিট করতে হবে। সর্বনিম্ন 12,000 টাকার উপরে যখন আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে, তখন কিন্তু আপনাকে প্রতি মাসে ইনকাম দিবে। তো আমরা কিন্তু দেখেন এখানে ডিসেম্বর মাসে 10,000 টাকা ইনকাম করেছি, তারা কিন্তু আমাদেরকে টাকা দেয়নি। পরের মাসে গিয়ে জানুয়ারি মাসে আমরা যখন 11,000 টাকা ইনকাম করলাম, তখন কিন্তু 2 মাসের এক জায়গায় করে আমাদেরকে ইনকাম দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 15, 21, এখানে 19। ঠিক আছে, এরকমভাবে জাস্ট আমরা কিন্তু ইনকাম করতেছি। এখন অনেকেই আমাদেরকে বলে চ্যানেল তো অনেক বড় হয়ে গেছে, ভিডিও আপলোড করলে ভালো ভিউজ হচ্ছে, মনে হয় 40, 50, 1 লাখ টাকা ইনকাম হচ্ছে মাসে, অনেক বড় একটা কারবার। আসলে তাদেরকে আমি কী বলবো বলেন? আপনারা একটু কমেন্টস করে বলে যান যে তাদেরকে কি বলা উচিত। আজকের ভিডিওটা দেখার পরে অনেকেরই হয়তো বা আমার উপরে যে ধারণাটা ছিল, মনে হয় অনেকেরই পাল্টে গেছে, অথবা অনেকেরই এরকম হয়েছে যে আমি অনেক টাকা ইনকাম করতেছি। কারণ যারা এখনও ইনকাম শুরু করেননি, জাস্ট ঘরে বসে এত টাকা ইনকাম করা, এরকম কিন্তু অনেকেরই হচ্ছে যে আমিও একদিন ইউটিউবার হব, অনেক বেশি ইনকাম করব। আসলে এত বড় একটা ইউটিউব চ্যানেল, 1,72,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, ইনকাম দেখেন প্রতি মাসে যদি 15,000, 20,000 টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় অন্য জায়গায় কাজ করা ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে থেকে কোনো কাজবাজ না করে মোবাইলের মাধ্যমে, কিংবা আপনার একটা গ্যাজেটস, কম্পিউটার হতে পারে, ক্যামেরা হতে পারে, আপনার তো গ্যাজেটসগুলো আছে। বিশেষ করে আমি কিন্তু এখনও মোবাইলে সব ভিডিও এডিটস করি এবং আপলোড করি, মোবাইলে কিন্তু সব কিছু করি। পাশাপাশি আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা আছে, পাশাপাশি একটা ছোট্ট কম্পিউটার আছে, যেগুলোতে আমরা অন্য কাজ করে থাকি, অর্থাৎ রিসার্চ ওয়ার্ক করে থাকি। আপনার ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল ফোন থেকেও ইনকাম করতে পারবেন। আমি কিন্তু শুধুমাত্র এই মোবাইল ফোন থেকে বিগত বছরে ইনকাম করেছি। আমি কিন্তু ক্যামেরাটা নিয়েছি প্রায় 1 বছর হয়ে গেল, এবং একটা কম্পিউটার নিয়েছি, এটা মোটামুটি 3 মাসের মতো হচ্ছে। তো এরকমভাবেই আর কি চলতেছে। তো এতদিন যারা ভাবতেছিলেন যে আমাদের ইনকাম হয়তো বা 50,000, 1 লাখ টাকা, আপনারা একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যে আসলে
রিয়েলিটিটা কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।